এই সেই মহানবীর গ্রাম। নবী মদিনায় এসে প্রথম যে গ্রামে উঠেছিলেন, প্রথম যে গ্রামের আতিথেয়তা পেয়েছিলেন, এই সেই গ্রাম, মদিনার গ্রাম। নবীজি মদিনায় এসে প্রথম এই পানি পান করেছিলেন, এই কুয়ার, সেটি এখনো আছে এখানে। মক্কার দুঃখ কষ্ট সহ্য করে নবী মদিনায় হিজরত করে এসে প্রথম যে জায়গাটিতে ভিড়েছিলেন, যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন, যে জায়গার মায়া মধুরতা পেয়েছিলেন, যে জায়গায় প্রথম মসজিদ গড়ে তুলেছিলেন, এই সেই জায়গা, এই সেই স্থান, কুবা গ্রাম। কুবা গ্রাম হচ্ছে একটি বাগান ঘেরা গ্রাম, এবং সেই গ্রামের সামনে একটা উট রাখা। এইভাবে নবীজির উট এসে প্রথম এই গ্রামে থেমেছিল। তারপর নবীজি এখানে রাত্রি যাপন করেন, এখানে অবস্থান নেন। বলা হয়ে থাকে নবীজি বেশ কয়েকদিন, অর্থাৎ 3 থেকে 14 দিন পর্যন্ত এই গ্রামেই ছিলেন। মদিনায় ঢুকবার পথে, মদিনা থেকে 5-6 কিলোমিটারের দূরে এই কোবা গ্রাম, যেখানে দেখা যাচ্ছে গ্রামে প্রবেশ পথেই এরকম একটি উট রাখা। যেভাবে মহানবী মদিনা থেকে উটে সোয়ার হয়ে এই গ্রামে এসে এখানে উট রেখে তারপর গ্রামে তিনি ঢুকেছিলেন এবং গ্রামের মানুষের আতিথেয়তা পেয়েছিলেন। সেই গ্রামে ঢুকছি, দেখুন এই সেই খেজুর বাগান, এখন সেখানে বাগান করে রাখা হয়েছে, এখন সেখানে বাগান আছে। এই খেজুর বাগানের মালিক জায়গা দিয়েছিলেন এবং সেখানেই মসজিদ করেছিলেন মহানবী। ইসলামের প্রথম মসজিদ, কোবা মসজিদ, এখানে এই কোবা গ্রামে। দর্শক, এখানে কি কি আছে এই জায়গায় আমরা দেখি। এবং মহানবী মদিনায় প্রথম যে জায়গায় এসেছিলেন, যে জায়গাতে তিনি অবস্থান করেছিলেন, মদিনায় পা রেখেছিলেন, যে জায়গাটি, এটি সেই জায়গা, সেই গ্রাম। আগের মতো, আগের আদলে সবকিছু রাখার এখানে চেষ্টা করা হয়েছে। এটা কুবা মূলত একটা সবুজ ঘেরা উদ্যান ছিল, সবুজ ঘেরা একেবারে সবুজে আচ্ছাদিত খেজুর বাগান ছিল। মরুর দেশে আসলে সবুজ খুঁজে পাওয়া বেশ কঠিন। কোথাও একটু যদি গাছের ছায়া সবুজ থাকে, সেটাই হয় ওটা অনেক বড় আশ্রয়স্থল। মদিনার দীর্ঘ পথ পাড়ি, মক্কা থেকে মদিনার পথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম যে জায়গাটিতে তার আশ্রয় খুঁজে পেয়েছিলেন, যে জায়গাটির মায়া মধুরতা তাকে মুগ্ধ করেছিল, এটি সেই জায়গা। এই গ্রামে এসে প্রথম নবী পানি পান করেছিলেন এখানে, এই সেই কুয়া। এই কুয়ার পানি পান করেছিলেন নবী করিম প্রথম। এখানে লেখা রয়েছে এই বিষয়টি। দর্শক দেখুন, এই সেই কুয়া, যে কুয়ার পানি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছিলেন মদিনায় এসে। মক্কা থেকে মদিনায় হিজরত করেন নবী, এবং সেই হিজরতের পর একেবারে শেষ জীবন পর্যন্ত তিনি মদিনায় অবস্থান করেন। এরপর 3 থেকে 4 বার তিনি মক্কা গিয়েছিলেন, হজ উমরা করেছিলেন। কিন্তু এই গ্রামে, এই মদিনায় তার শেষ জীবন পর্যন্ত অবস্থান। এবং এই কোবা, সেই ঐতিহাসিক কোবা গ্রাম, যে গ্রামে তিনি প্রথম এসেছিলেন, প্রথম অবস্থান করেছিলেন, এখানকার প্রথম জল পানি পান করেছিলেন। সেই পানি পান করে এখানকার মায়া মধুরতার, মানুষজনের ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছিলেন। তলা আল বাদুরু আলাইনা, মদিনার মানুষজন তাকে ঢোল বাদ্য বাজিয়ে ওয়েলকাম করেছিল, তাকে স্বাগত জানিয়েছিল গানে গানে। সেই সময়, সেই ঐতিহাসিক স্মৃতি, ঐতিহাসিক মধুর স্মৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক তার আগের ঘটনা এটি। এখানে তিনি প্রথম এসে অবস্থান নিয়েছিলেন। আজও সেই স্মৃতি এখানে ধরে রাখা হয়েছে। আমার ঠিক পেছনে এখানে কোবা মসজিদ আছে, এবং এই সেই কোবা গ্রাম। একসময় এটা একটা ছোট্ট কোবা গ্রাম ছিল, মরুভূমির মধ্যে এরকম খেজুর বাগান ঘেরা গ্রাম ছিল। এবং সেই গ্রামে এসে প্রথম ভিড়ে নবী এবং তার সহযাত্রীরা, সাহাবীরা এখানে অবস্থান নেন, এখানে রাত্রি যাপন করেন। কোথাও কোথাও বলা হয় 3 দিন, কোথাও বলা হয় প্রায় 14 দিন পর্যন্ত এখানে অবস্থান নেন। এখান থেকে পরে আরও 5 কিলোমিটার দূরে মসজিদে নববী মদিনা, সেখানে নবী পরে যান এবং অবস্থান করেন, সেখানে তার ঘর বাড়ি হয়। তার আগ পর্যন্ত নবী এখানে এই গ্রামে প্রথম তিনি এসে অবস্থান নিয়েছিলেন, ইসলাম প্রচার করেছিলেন। সুমহান আদর্শে উদ্দীপ্ত হয়েছিল মদিনার মানুষ। প্রথম যে জায়গাটিতে নবী এসে ঢুকেছিলেন, মদিনায় ঢুকবার পথে, মদিনায় ঢুকবার পথে নবীর প্রথম পদধূলি যে মাটিতে পড়েছিল, এই সেই মাটি, এই সেই গ্রাম, এই সেই এলাকা। সৌদি আরবের বা এই মদিনার, মক্কার মানুষজনের আগের ঘরবাড়ি দালান কোঠায়, প্রাসাদে ছিল না। আগের
মক্কা মদিনার জীবন বা এলাকার বাসিন্দাদের জীবন ছিল খেজুর পাতার কোনো রকমে আচ্ছাদিত মরুভূমির মানুষের কষ্টকর জীবন। এর মধ্যে সবুজ পাওয়া গেলে সেটা তো এক ধরনের স্বর্গ, সেটা তো এক ধরনের জান্নাতের অনুভূতি। এরকম সেই আগের দিনের ঘরগুলো কেমন ছিল তার একটা অবয়ব এখানে আছে, তার একটা প্রতিকৃতি এখানে আছে। দেখুন চারিদিকে চট বিছানো এবং এ ধরনের লন্ঠন আছে, এবং ভেতরে আমি একটু উকি দিয়ে দেখি কি দেখা যায়। দর্শক, এটা বন্ধ করে রাখা মনে হচ্ছে এই জায়গাটি। দর্শক দেখুন, নবীর সেই স্মৃতিময় গ্রামটি হচ্ছে কুবা গ্রাম, যে গ্রামে প্রথম নবী এসেছিলেন মদিনায়, এবং মদিনায় এই গ্রাম থেকেই পরে মদিনার বিভিন্ন এলাকায় নবী গমন করেছিলেন, সুমহান আদর্শের প্রচার করেছিলেন, উত্তম কথা প্রচার করেছিলেন মানুষের মধ্যে। সেই গ্রামের ভেতরে আছি, কুবা গ্রাম। এখানে কুবা মসজিদ আছে, যে কুবা মসজিদটি নবীজি এবং তার সাহাবীরা নিজে থেকে নির্মাণ শুরু করেছিলেন। এখন সেখানে 20,000 মুসল্লি নামাজ পড়তে পারে এরকম বড় মসজিদ করা হয়েছে। কিন্তু ইসলামের প্রথম মসজিদই হচ্ছে মসজিদে কুবা। এই সেই মসজিদ, এবং ঠিক মসজিদের পাশে এই সেই খেজুর বাগান, যে বাগানের গ্রাম, যে কুবা গ্রাম, যে ছোট্ট অঞ্চল, যে কয়েক পরিবারের ছোট্ট গ্রাম, যেখানে নবীকে প্রথম এই মদিনার আতিথেয়তা দেওয়া হয়েছিল, মদিনার মানুষজন গ্রহণ করেছিল। কারণ মক্কা থেকে আসার পথে নবী প্রথম এই কুবা গ্রাম পেয়েছিলেন, তারপর এখানেই তিনি অবস্থান নিয়েছিলেন, পরে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মানুষজন তাকে স্বাগত জানিয়েছিল। সেই কুবার খেজুর বাগানের ভেতর দিয়ে ঘুরছি, যেখানে নবীর পদধূলি রয়েছে, যে ভূমিতে, যে মাটিতে, যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেছেন, তার সাথী বন্ধুরা, তার সহযোগীরা, তার পরিবার পরিজন, সবাই যে জায়গার, যে ধুলার, যে মাটির আবহ পেয়েছেন, যে মাটিতে, যে জায়গায় হেঁটেছেন, চলেছেন, এটি সেই জায়গা। হয়তো সেই খেজুর গাছ এখন নেই, এরপরে আরো অনেক খেজুর গাছ হয়েছে, 1400 বছর আগের ঘটনা। তারপরও এখানে এখন বাগান রয়েছে, এখানে এখন এরকম ঘর রাখা হয়েছে, এখানে এরকম উট রাখা হয়েছে। সামনে যেটা দেখেছি, যে উটে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এই মদিনায় প্রথম এসে যা দেখেছিলেন, প্রথম এসে যেখানে পানি পান করেছিলেন কুয়া থেকে, প্রথম যে জায়গায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, তাকে যেখানে গ্রহণ করা হয়েছিল, তাকে যেখানে আতিথেয়তা দেওয়া হয়েছিল।